প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করব। এত গুরুত্বপূর্ণ হাদিস যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন 5টি সওয়াল রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে, যেই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম সন্তান এক পা নড়াচড়া করতে পারবে না, সামান্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। সেই 5টি প্রশ্নের কি, সেই 5টি প্রশ্নের গুরুত্ব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি সওয়াল এতটাই দামি যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে এই 5টি সওয়ালের জবাব যদি আমলে পরিণত করে কবরে যেতে পারে, রব্বে কারীম তাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন। সেই 5টি প্রশ্নের জবাব কি, 5টি প্রশ্ন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স তুমি কিভাবে পার করিয়াছো। তোমাকে রব্বে কারীম দামি একটা হায়াত দান করেছেন, একটা জীবন দান করেছেন। এই জীবন তুমি কিভাবে শেষ করিয়াছো, জীবনের সময়টাকে কিভাবে তুমি পার করিয়াছো, এই সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম জিজ্ঞাসা করবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করিয়াছো। 2 নম্বর সওয়াল, তোমার যৌবনকালকে কিভাবে তুমি অতিবাহিত করেছো, কোন আমলের মধ্য দিয়ে, ভালো কাজ করে কি পার করেছো যৌবনকাল, নাকি মন্দ কাজ করে পার করিয়াছো, এই সম্পর্কেও রব্বে কারীম হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন। এজন্য 2টা সওয়াল গেল। 3 নম্বর সওয়াল, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, রব্বে কারীম তোমাকে যে কুদরত দিয়েছে, শক্তি দান করেছো, এই শক্তি দ্বারা তুমি যে সম্পদ উপার্জন করিয়াছো, এই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করিয়াছো, কোন পন্থায় উপার্জন করিয়াছো, কিভাবে উপার্জন করিয়াছো। উপার্জনের খাতটা কি অন্যায়ভাবে ছিল নাকি ন্যায়ভাবে ছিল, হালালভাবে অর্জন হয়েছে নাকি হারামভাবে অর্জন হয়েছে, এই সম্পর্কেও জিজ্ঞাসা করবে। অফিমা আনফাকাহু, অর্জিত সম্পদ। 4 নম্বর সওয়াল, অর্জিত সম্পদ তুমি কোন খাতে ব্যয় করিয়াছ। সম্পদ, তোমার অর্জিত সম্পদটা তুমি কি ভালো কাজে ব্যয় করিয়াছো নাকি মন্দ কাজে ব্যয় করিয়াছো। তুমি কি এই সম্পদটা দ্বারা জনগণ উপকৃত হয়েছে নাকি তোমার এই সম্পদ দ্বারা জনগণ অশান্তি বোধ করিয়াছে, এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। 5 নম্বর সওয়াল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জেনেছো ইসলাম সম্পর্কে, ইসলামী বিধিবিধান সম্পর্কে যতটুকু তোমার জানা হয়েছে, এর উপর কতটুকু তুমি আমল করিয়াছ। তোমার জিন্দেগিতে তুমি কতটুকু আমল করিয়াছ। তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার কর্মজীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যক্তিগত জীবন, সব স্থানে তুমি কতটুকু আমল করিয়াছ, যতটুকু জানো এর উপর কতটুকু আমল করিয়াছ, এই সম্পর্কেও কাল হাশরের ময়দানে রব্বে কারীম জিজ্ঞাসা করবেন। এজন্য আমরা সকলে এই সমস্ত বিষয়ের উপর আমল করব। প্রত্যেকটা সময়কে রব্বে কারীম যেভাবে পরিচালনা করলে, যেই পথে চললে, যেই কাজ করলে রব্বে কারীম খুশি হবেন, বিশ্বনবী খুশি হবেন, সেই কাজ করার জন্য সকলেই উদ্বুদ্ধ থাকবো এবং সকলেই সেই কাজ করার প্রতি আগ্রহ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।